নমস্কার, আমি সৈকত মুখোপাধ্যায়। এই রোববারে রেডিও মিলনে আমার একটি উপন্যাস, সেটির নাম হচ্ছে মৃত্যু আসে পায়ে পায়ে, সেটি সম্প্রচারিত হতে চলেছে। মৃত্যু আসে পায়ে পায়ে কিশোর ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে বেরিয়েছিল। আপনারা অনেকেই জানেন যে আমার যে চরিত্রটি আছে, গোয়েন্দা চরিত্র উমাশঙ্কর চৌবেকে নিয়ে লেখা এই উপন্যাসটি। আর এই উপন্যাসটার একটা মজার ব্যাপার হচ্ছে, এর আগে অবধি উমাশঙ্কর চৌবের যত গল্প বা উপন্যাস আপনারা পত্রিকায় পড়েছেন বা বিভিন্ন চ্যানেলে যেগুলির অডিও রূপ আপনারা শুনেছেন, সেই সব কটাতেই দেখা যাচ্ছে যে উমাশঙ্কর চৌবে হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক, যিনি এখনও তার ওই তদন্তের যে তার সক্ষমতা, তার তদন্তের যে প্রতিভা, সেটা কিন্তু তার মধ্যে পুরোদমে রয়ে গেছে। এবং তার শিষ্য, যিনি এখন পুলিশ অফিসার বিনায়ক মাঝে মাঝেই যে কেস নিজে সলভ করতে পারে না, সেগুলি চৌবে সাহেবের কাছে নিয়ে আসে, চৌবে সাহেব সেইগুলি সলভ করেন। এই হচ্ছে চৌবে সাহেবের গোয়েন্দা গল্প। কিন্তু মৃত্যু আসে পায়ে পায়ের যেটা মজা, সেটা হচ্ছে এখানে চৌবে সাহেব নিজে স্মৃতিচারণ করছেন। কিসের স্মৃতিচারণ? না, তার জীবনে প্রথম যে কেসটি তিনি সলভ করেছিলেন, তখন তিনি সদ্য কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করেছেন। তিনি পুলিশ সার্ভিসে না, প্রথম চাকরি পেয়েছিলেন একটা মফস্বলের স্কুলে, আসানসোলের দিকে কয়লাখনি অঞ্চলের একটা স্কুলে চাকরি পেয়েছিলেন। সেই চাকরিটা যখন তিনি করতে যান, তখন তার মাত্র 22 বছর বয়স। এবং সেখানে যে বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িতে মানে অসম্ভব পর্যায়ের দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। অর্থাৎ চৌবে সাহেবের গল্পে আপনারা প্রায়শই যে ইম্পসিবল মার্ডার মিস্ট্রিগুলো দেখেন, যেগুলো সাধারণ যুক্তি দিয়ে কোনো ব্যাখ্যা করা যায় না, যে ধরনের অপরাধ বা খুনের, এখানে সেরকম একটি নয়, এক জোড়া খুন রয়েছে। এবং ওই বয়সে উমাশঙ্কর চৌবে সেই খুন দুটোর সুরাহা করেছিলেন। এবং তারপরেই তার মনে হয় যে আমি কেন পুলিশ সার্ভিসে যোগ দেবো না, কারণ আমার যখন দেখা যাচ্ছে যে আমার এদিকে একটা আগ্রহ রয়েছে এবং একটা ন্যাক রয়েছে, তখন পুলিশ সার্ভিসই আমার উপযুক্ত জায়গা। এটা হচ্ছে, আপনাদের কাছে তো উমাশঙ্কর চৌবে এখন একটি জীবন্ত চরিত্র। আমাকে তো অনেকে এইভাবেই প্রশ্ন পাঠান যে উমাশঙ্কর চৌবে কোথায় থাকেন, সেখানে সত্যিই তার বাড়িটা আছে কিনা কুচবিহার এয়ারপোর্টের পাশে। তাহলে একটি জীবন্ত চরিত্র যখন, তখন তার তো একটা কম বয়সও থাকবে। তো আপনাদের কথা মনে রেখেই উমাশঙ্কর চৌবের কম বয়সের এই জমজমাট কাহিনী মৃত্যু আসে পায়ে পায়ে রবিবার রেডিও মিলনে সম্প্রচারিত হবে। আপনারা যদি শোনেন, আমি খুব খুশি হব। ধন্যবাদ।